হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জীবনটা এক চিরন্তন যুদ্ধক্ষেত্র, বাহ্যিক নয়। এই যুদ্ধটা মনের ভিতরেই, চাহিদা আর ত্যাগের, রাগ আর ক্ষমার, মোহ আর আত্মজ্ঞান। এই দ্বন্দ্বে আমরা প্রতিদিন লড়ছি। এই লড়াইয়ে কেউ পাশে থাকে না যদি না থাকে ভগবানের বাণী। শ্রদ্ধেয় দর্শক বন্ধুগণ, আজ আমরা এক মহান গ্রন্থের, এক মহা জ্ঞান সাগরের এমন এক অধ্যায়ে পৌঁছেছি যেখানে শান্তির রহস্য, আত্মজয়ের পথ এবং মুক্তির কণ্ঠস্বর অতি স্পষ্টভাবে প্রতিধ্বনিত হচ্ছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ এর 21 থেকে 26 নম্বর শ্লোক হল সেই স্তম্ভ যেখানে শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন। প্রকৃত শান্তি বাইরের ভোগে নয়, অন্তরের মুক্তিতে। রাগ, কাম, ক্রোধ এই দানবদের জয় করাই হলো সত্যিকারের সফলতা। যে নিজের আত্মাকে চিনেছে সেই জানে মুক্তির স্বাদ। যে সকল প্রাণীর কল্যাণে নিবেদিত সেই আসলে ঈশ্বর স্বরূপ। এই শ্লোকগুলো শুধু তত্ত্বই নয়, এগুলো জীবনের ব্যাকরণ, অন্তরের আরাধনা। এই পর্বে আমরা বুঝে নিতে চলেছি কিভাবে এক ব্যক্তি বাহ্যিক সুখ থেকে সরে এসে আত্মিক সুখে আবিষ্ট হন, কেন একজন জ্ঞানী ব্যক্তি সিংহ, কুকুর আর ব্রাহ্মণের মাঝেও কোনো ভেদাভেদ দেখেন না, আর কিভাবে এই পৃথিবীতে ব্রহ্মলোকে শান্তি অর্জন করা যায়। এগুলো শুনো মনেই হতে পারে এ তো সাধু সন্ন্যাসীদের কথা। না প্রিয় দর্শক, এই জ্ঞান আমাদের সকলের জন্য, যারা প্রতিদিন রাগ করে, মোহে জড়াই, সুখের পেছনে ছুটে আবার দুঃখে ভেঙে পড়ে। এই জ্ঞান আমাদের মুক্তির দ্বার। এই জ্ঞানই শ্রীকৃষ্ণের অমূল্য উপহার। বন্ধুরা, যদি আপনি অন্তর থেকে বিশ্বাস করেন যে এই জ্ঞান এই যুগে প্রয়োজন, তবে আমাদের একটি ছোট অনুরোধ আছে। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এখনো যদি আমাদের চ্যানেল প্রীতি ভালো কথাকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে ফেলুন। কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য এরকম অনুপ্রেরণামূলক, গভীর ভাবনায় ভরা গীতার শিক্ষা নিয়ে হাজির হই। আর একটা ছোট্ট কাজ, কমেন্ট বক্সে আজ শুধু শ্রীকৃষ্ণের নাম লিখুন। লিখুন জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ অথবা নিজের ভালোবাসার নাম। আমরা দেখতে চাই কে কেমন করে নিজের হৃদয় থেকে কৃষ্ণকে ডাকতে পারেন। আজকের এই সিরিজের প্রতিটি শ্লোক 21 থেকে 26 সবকটি এক একটি দীপশিখা। এই দীপশিখাগুলি আমাদের হৃদয়কে আলোকিত করবে, ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনবে, আর আমাদের শেখাবে শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করলেই সত্যিকারের সুখ, শান্তি এবং মোক্ষ লাভ হয়। চলুন শ্রীকৃষ্ণের মুখের অমৃত বাণীতে ডুবে যাই। আজ থেকে শুরু হোক আমাদের চেতনার এক নতুন কৃষ্ণ জাগরণ। গীতার পঞ্চম অধ্যায়ের 21 নম্বর শ্লোকটি হল, বাহ্যস্পর্শেষু অশাক্তাত্মা বিন্দতি আত্মনি যত সুখম সহ ব্রহ্ম জগযুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে। যিনি বাহ্য ইন্দ্রিয়গত স্পর্শ থেকে অনাসক্ত, তিনি নিজের আত্মায় যে স্থায়ী সুখ লাভ করেন, সেই ব্রহ্ম যোগে স্থিত ব্যক্তি অবিনাশী সুখ উপভোগ করেন। এই শ্লোকটি শ্রীকৃষ্ণের অত্যন্ত গভীর ও অনুপ্রেরণামূলক শিক্ষা বহন করে। তিনি আমাদের বোঝাতে চেয়েছেন, যে মানুষ বাহ্যিক আনন্দের পেছনে ছোটে সে চিরকাল অস্থায়ী তৃপ্তির দাস হয়ে থাকে। কিন্তু যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করে, যিনি ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তই হন না, তিনি নিজের আত্মার মধ্যে এমন এক শান্তি খুঁজে পান যা কখনো বিনষ্টই হয় না। এই সুখ হলো অক্ষয়, কারণ এটি বাহ্য জগতের পরিবর্তনের উপর নির্ভর করে না। শরীর বুড়ো হবে, ধন হারাবে, সম্পর্ক বদলাবে, কিন্তু যিনি ব্রহ্মযোগে আত্মাকে স্থাপন করেছেন তার অন্তরে শান্তি অটুট থাকে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চাচ্ছেন, আসল আনন্দ বাইরের জিনিসে নয়, আত্মিক উপলব্ধিতে। ধরুন একজন ব্যক্তি মোবাইল গেম, সিনেমা বা সোশ্যাল মিডিয়ায় সুখ খোঁজেন। যখন সেই উপকরণগুলো থেকে বঞ্চিত হন, তিনি অস্থির হয়ে পড়েন। কিন্তু অন্যদিকে এক সন্ন্যাসী, যিনি এক ঘরে বসে ধ্যান করছেন, তার বাইরের কোনো কিছুর প্রয়োজনই নেই, তার আনন্দ নিজের ভেতর থেকে উৎসারিত হচ্ছে। তিনি শ্রীকৃষ্ণের ভাষায় সুখমক্ষয় মশ্নুতে, অবিনাশী সুখে প্রতিষ্ঠিত। আবার ভাবুন, একজন ঘরে বসে রবীন্দ্রসঙ্গীত শুনে মনোযোগ দিয়ে কিছু লিখছেন, আত্মিক প্রশান্তি পাচ্ছেন। আরেকজন পার্টিতে গিয়ে জোরে গান, কৃত্রিম আলো আর দৃষ্টি নন্দন খাবারে ডুবে আছেন, কিন্তু ভিতরে ফাঁকা। প্রথমজন স্থায়ী সুখে আছে, দ্বিতীয়জন ক্ষণস্থায়ী উত্তেজনায়। আমরা যেন শুধু বাহ্যিক আনন্দের পেছনে না ছুটি, সত্যিকারের আনন্দ আত্মার সংযোগে নিজের ভেতরে। প্রতিদিন কিছু সময় নিজেকে দিন। মেডিটেশন, জপ, গীতা পাঠ, মোহ থেকে বের হয়ে নিজেকে চেনার চেষ্টা করুন। সেখানে থাকবে শান্তি,
শ্রীকৃষ্ণ আমাদের ডাকছেন, হে প্রিয়, বাহ্য সুখে সাগরে ডুবে নয়, আত্মা স্নিগ্ধ শান্তির ছায়ায় আশ্রয় নাও। বাহ্যিক কিছু বিনষ্ট হবে, কিন্তু তোমার অন্তরের আনন্দ চিরন্তন। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এব অদন্তবন্ত কন্তেয় নতেষু রমতে বোধ। হে কন্তেয়, ইন্দ্রিয় ও ইন্দ্রিয় বিষয় সংযোগ থেকে জন্ম নেওয়া ভোগ সমূহই দুঃখের মূল উৎস। এই সমস্ত ভোগের শুরু এবং শেষ আছে, তাই জ্ঞানী ব্যক্তি তাতে আসক্তই হন না। এই শ্লোকটি শ্রীকৃষ্ণের এক গভীর ও জীবনবোধে পূর্ণ শিক্ষা বহন করে। তিনি অর্জুনকে বলছেন যে জ্ঞানী ব্যক্তি কখনো ইন্দ্রিয় সুখের মোহেই পড়ে না, কারণ তিনি জানেন এইসব সুখ হলো ক্ষণস্থায়ী এবং দুঃখের জন্মদাতা। শ্রীকৃষ্ণ এখানে একটি চিরন্তন সত্য সামনে এনেছেন। যা কিছু ইন্দ্রিয়র দ্বারা ভোগ করা যায় তা আনন্দের মতো মনে হলো, তার গভীরে রয়েছে দুঃখের বীজ। যেমন খুব মিষ্টি খেতে ভালো লাগে, কিন্তু যদি অতিরিক্ত খাই তাহলে ডায়াবেটিস হতে পারে। আবার টিভি দেখা, মোবাইল চালানোর আনন্দ লাগে, কিন্তু বেশি করলে চোখের ক্ষতি, সময় নষ্ট, একাগ্রতা নষ্ট হয়। এই ছোট ছোট ভোগ আমাদের স্বাস্থ্যের, মানসিক স্থিতির এবং সম্পর্কের ক্ষতি করে, অথচ আমরা বুঝি না। আদি আছে যখন তা শুরু হয়, আর অন্ত আছে যখন তা শেষ হয়। মাঝখানে কিছু সময় আনন্দ দেয়, তারপর রেখে যায় ক্লান্তি, দুঃখ, আকাঙ্ক্ষা। যে ব্যক্তি প্রকৃত জ্ঞানী, সে জানে যে এইসব আনন্দ দুঃখের সূচনার বীজ। তাই সে নিজের অন্তরের শান্তি ও ব্রহ্মানন্দের সন্ধান করে, বাহ্যিক আনন্দের নয়। একজন কিশোর সারাদিন মোবাইলে গেম খেলছে, খেলতে খেলতে আনন্দ লাগছে, কিন্তু আসলে পড়াশোনা বন্ধ, চোখের ক্ষতি, ভবিষ্যৎ অনিশ্চিত। বাহ্যিক আনন্দ কিন্তু গভীরে দুঃখ। কেউ প্রেমে পড়ে অন্ধ হয়ে গেছে, প্রথমে আনন্দ, ভালোবাসা, কিন্তু এক সময় মনোমালিন্য, দুঃখ, অবিশ্বাস, শুরু আর শেষ আছে। কিন্তু যে ব্যক্তি জ্ঞানী, তিনি জানেন এই সম্পর্কগুলো পরিবর্তনশীল। দামি পোশাক, গাড়ি, হোটেল, শপিং প্রথমে আনন্দ দেয়, তারপর ঋণের বোঝা, মানসিক চাপ, এসবই সংস্পর্শজাত ভোগ, যা দুঃখের জন্ম দেয়। তাই সুখ বাহ্যিক ভোগে নেই, আছে নিজেকে চেনায়, সত্তাকে উপলব্ধি করায়। বাহ্যিক আনন্দ যত তীব্র হয়, পরবর্তী দুঃখ তত গভীর হয়। বুদ্ধিমান ব্যক্তি জানেন ইন্দ্রিয় সুখের মায়া থেকে নিজেকে রক্ষা করতে হয়। আত্মসুখ বা অন্তরের শান্তি হলো একমাত্র অনন্ত আনন্দের উৎস। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, তুমি বুদ্ধিমান হও, সাময়িক সুখে ভেসে যেও না। সেই সব সুখে ডুবে গেলে পরে শুধু হতাশা আর দুঃখই থাকবে। তুমি স্থায়ী শান্তির পথ খোঁজো, সেই শান্তি তোমার আত্মার ভেতরেই আছে। তাই যখন আমরা সামনে মোহময় কিছু দেখি, মনে রাখবো সেটির আদি আছে, অন্ত আছে, এবং মাঝখানে যে আনন্দ তা ক্ষণস্থায়ী। জ্ঞানী হও, কৃষ্ণের পথে চলো, আনন্দ চাও, তাহলে ইন্দ্রিয় নয়, আত্মার সঙ্গে সংযোগে সেটা খোঁজো। স্বপ্নতি হৈবজ্য তরুং প্রাক শরীর বিমক্ষনাথ কাম ক্রোধবং বেগং সযুক্ত সুখী নর। এই সংসারেই যে ব্যক্তি মৃত্যুর পূর্বে কামনা ও ক্রোধ থেকে উৎপন্ন তীব্র বেগকে সহ্য করতে সক্ষম হয়, সেই যোগযুক্ত এবং প্রকৃত সুখী মানুষ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানব জীবনের সবচেয়ে বড় দুই শত্রুর কথা বলছেন, কাম অর্থাৎ তীব্র আকাঙ্ক্ষা, এবং ক্রোধ ও রাগ, প্রতিহিংসা। এ দুটি শক্তি মানুষের মনে উঠলে সে নিজেকে হারিয়ে ফেলে, নিজের সত্তা, বিবেক, শান্তি সবকিছু তুচ্ছ হয়ে যায় এই ব্যাগে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের আহ্বান জানাচ্ছেন এক অসাধারণ যুদ্ধের জন্য, আত্মজয়ের যুদ্ধ। এই যুদ্ধ বাইরের কারো বিরুদ্ধেই নয়, নিজের ভেতরে সেই কাম ক্রোধের বিরুদ্ধে, যা আমাদের দিনকে অশান্ত করে তোলে। তিনি বলেছেন, যে ব্যক্তি শরীর ত্যাগ করার আগেই এই কাম ক্রোধের প্রবল ব্যাগকে সংযত করতে পারে, সেই প্রকৃত সুখী। যখন কামনা আসে, কিছু পাওয়ার লোভ, ভোগের আকাঙ্ক্ষা, এবং সেই কামনা পূরণ না হলে ক্রোধ সৃষ্টি হয়, এই দুই শক্তি আমাদের শান্তি কেড়ে নেয়। যদি আমরা এই কাম ক্রোধের শক্তিকে জয় করতে পারি, তাহলেই আমরা প্রকৃত স্বাধীন, প্রকৃত সুখী। অনেকেই ভাবে পরিণত বয়সে আসলে আত্মসংযম আসবে, কিন্তু কৃষ্ণ বলছেন মৃত্যুর আগেই, অর্থাৎ জীবনের মধ্যেই এই সংযম রপ্ত করা প্রয়োজন। কারণ জীবন অনিশ্চিত, দেহ কবে ত্যাগ হবে জানা নেই। তাই এই জীবনেই আত্মবিজয় চাই। যে ব্যক্তি কাম ও ক্রোধ সংযত করতে পারে, সেই অন্তরে সুখ খুঁজে পায়। বাইরের জগৎ তাকে টালমাটাল করতে পারে না। একজন ছাত্র জানে যে তার পড়াশোনা করতে হবে, কিন্তু সে মোবাইলে আসক্ত, তার মনে কামনা, একটু বিনোদন চাই। যদি সে নিজেকে থামিয়ে পড়াশোনায় মন দেয়, তাহলে সে নিজের কামনাকে সংযত করলো এবং ভবিষ্যতে সে প্রকৃত সুখ পাবে। যদি সে থামতে না পারে, মোবাইল চালিয়ে যায়, তখন তা পরিপূর্ণ হয় দুর্বলতা ও অনুশোচনায়।
কেউ আপনাকে অপমান করলো বা কটু কথা বলল, আপনার মনে রাগ উঠল, কিন্তু আপনি যদি নিজেকে শান্ত রাখতে পারেন, সেই মুহূর্তে নিজেকে সংযত করে ফেলেন, আপনি জয়ী। কারণ রাগ করলে আপনি শান্তি হারাবেন, কিন্তু সংযম রাখলে নিজের শক্তি অটুট থাকবে। অনেকে নিজের প্রিয়জনের উপর দখল রাখতে চায়। অতিরিক্ত অধিকার, সন্দেহ, জেদ এইসব কামনাজাত বেগ সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যে ব্যক্তি ভালোবাসার মধ্যে সংযম রাখে, সেই সম্পর্কে বাঁচিয়ে রাখতে পারে। শ্রীকৃষ্ণ আমাদের বারবার মনে করিয়ে দেন, প্রকৃত শক্তি বাইরের জগৎ দমন নয়, নিজের অন্তর্জগতের বিক্ষোভ দমন। যে ব্যক্তি কামনাকে জয় করতে পারে, সে কোনো ভিক্ষুক নয়, সে রাজাধিরাজ। যে ব্যক্তি রাগ উঠলে নিজেকে থামাতে পারে, সে কোনো সাধারণ মানুষ নয়, সে কৃষ্ণের পথের যাত্রী। তিনি বলেছেন, নিজেকে জয় করো, তবেই ব্রহ্মজ্ঞান, তবেই স্থায়ী শান্তি, তবেই অনন্ত সুখ। আমরা সকলেই সুখ চাই, শান্তি চাই, কিন্তু আমরা প্রতিদিন নিজেদের কামনায় ডুবে থাকি। নতুন কিছু কেনার ইচ্ছা, প্রশংসা পাওয়ার চাহিদা, প্রতিশোধ নেওয়ার রাগ, এইসব কাম ও ক্রোধ আমাদের শত্রু। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যে ব্যক্তি এই কাম ও ক্রোধকে শরীর ত্যাগের আগে জয় করতে পারে, সেই ব্যক্তি সুখী, সেই ব্যক্তি মুক্ত, সেই ব্যক্তি আমার পথে সত্য সাধক। তাই আজ থেকে শুরু হোক সেই আত্মজয়ের অনুশীলন। তুমি নিজেকে প্রমাণ করো, তুমি পারো সংযমে থাকতে, তুমি পারো কৃষ্ণের মতো শান্ত হতে, জ্ঞানী হতে। এটাই সত্যিকারের কৃষ্ণপথ। যা অন্তঃসুখ অন্তরারাম তথা অন্তর্জ্যোতিরেবর্জ স যোগী ব্রহ্ম নির্মাণং ব্রহ্মভূত অধিগচ্ছতে। যে ব্যক্তি নিজের অন্তরে সুখ খোঁজেন, নিজের অন্তরেই আনন্দ লাভ করেন এবং নিজের মধ্যেই জ্ঞানের দীপ্তি উপলব্ধি করেন, সেই যোগী প্রকৃত ব্রহ্মভাব লাভ করেন এবং ব্রহ্ম নির্মাণে মোক্ষ বা আত্মজ্ঞান লাভে পৌঁছান। শ্রীকৃষ্ণ আমাদের এমন এক মানুষের কথা বলছেন, যিনি বাইরের আনন্দে বা বাহ্যিক জাগতিক সুখে ডুবে থাকেন না, বরং তার সকল সুখ, শান্তি ও দীপ্তি অন্তরের মধ্যে বাস করে। এই মানুষটি হলেন যোগী, এক মহান আত্মজ্ঞ ব্যক্তি। শ্রীকৃষ্ণ বলছেন, যিনি নিজের ভেতরে সুখ, আনন্দ ও জ্ঞানের দীপ্তি লাভ করেন, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ব্রহ্মতত্ত্বে স্থিত। সেই ব্যক্তি ব্রহ্মভাব ও আত্মিক মুক্তি লাভ করেন। এই শ্লোকটি আমাদের শেখায়, আসল সুখ, আনন্দ, আলো কখনো বাইরের বস্তুতেই থাকে না, তা থাকে আমাদের ভেতরে। তুমি যদি নিজের মন, আত্মা ও বুদ্ধিকে স্থিত ও পরিচ্ছন্ন রাখতে পারো, তাহলে বাইরের দুনিয়া বদলালেও তোমার আনন্দ কখনো কমবে না। অন্তঃসুখ অর্থাৎ ভেতরের শান্তি। বাহ্যিক বস্তু যেমন টাকা, সম্পর্ক, খ্যাতি কিছু সময় আনন্দ দিলেও তা ক্ষণস্থায়ী, কিন্তু যদি কেউ নিজের ভেতরের শান্তি খুঁজে নিতে পারে, তখন সে বাইরের পরিবর্তন দ্বারা বিচলিতই হয় না। অন্তরা রাম, নিজের আত্মার সঙ্গে আনন্দের সম্পর্ক। যিনি নিজের অন্তরের সঙ্গে যুক্ত, যিনি নিজের চিন্তা, মন ও আত্মাকে জানেন, তিনি বাইরের কোনো উত্তেজনায় আকৃষ্ট হন না। তার আনন্দ বই পড়া, ধ্যান করা, গীতার গভীর অর্থ উপলব্ধি করা, আত্মপ্রশ্নে ডুবে যাওয়াতেই। অন্তর্জ্যোতি নিজের ভেতরের জ্ঞানের আলো। অজ্ঞতা অন্ধকার আর জ্ঞান হলো আলো। যে ব্যক্তি নিজের অন্তরের অন্ধকার দূর করে, নিজের চেতনায় আলো জ্বালাতে পারে, সেই সত্যিকারের আলোয় বাস করে। কৃষ্ণ বলেন, এই আলোই তাকে ব্রহ্মের দিকে নিয়ে যায়। এক যোগী দিনরাত বাইরের জগৎ থেকে বিচ্ছিন্নভাবে ধ্যান করেন। তিনি ধন, সম্পত্তি, খ্যাতি বা আরামের প্রতি আগ্রহী নন। বাইরের চাহিদা ছেড়ে তিনি নিজের ভেতরেই আনন্দ লাভ করেন। সেই আনন্দ শান্ত, গভীর এবং চিরস্থায়ী। একজন চাকরিজীবী ব্যক্তি প্রতিদিন ব্যস্ত থাকেন, কিন্তু কিছু সময় ধরে তিনি গীতা পড়েন, ধ্যান করেন এবং নিজের জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন। বাইরের কষ্ট এলো, তিনি দ্রুত শান্ত থাকেন, কারণ তার আনন্দ ভেতরে, নিজের জ্ঞান ও উপলব্ধিতে। তিনিও কৃষ্ণের পথের একজন সৎ যাত্রী। এক শিশু নতুন খেলনা পেলে কিছু সময় খুশি থাকে, এই খেলনা নষ্ট হলে কাঁদে, কিন্তু এক আত্মজ্ঞানী ব্যক্তির আনন্দ সেই শিশুর হাসির মতো খেলনার উপর নির্ভর করে না, বরং নিজের ভেতরের অনুভব থেকে আসে। হে অর্জুন, জগতে সুখে নয়, নিজের হৃদয়ে সুখ খুঁজে নাও। তোমার আত্মার সঙ্গে মেলনেই সত্য, আনন্দ, শান্তি ও মুক্তি পাওয়া সম্ভব। যে ব্যক্তি নিজের ভেতরে আনন্দ খুঁজে পায়, সে জীবনের সব ভরের মধ্যে স্থির থাকেন। যে ব্যর্থতা পেল কাঁদে না, সফলতা পেল অহংকারী হয় না, কারণ তার আনন্দ কোনো বাহ্যিক বস্তুতেই নয়, নিজের আত্মায়। আমরা সবাই দিনের পর দিন বাইরের আনন্দের পেছনে ছুটি, নতুন মোবাইল, উন্নত পোশাক, আরো ভালো স্ট্যাটাস, কিন্তু এগুলো একদিন পুরনো হয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, যার সুখ নিজের মধ্যে, যিনি নিজের মধ্যে ঈশ্বরের আলো দেখেন, তিনি কখনো ক্লান্তই হন না, দুঃখ পান না। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, আত্মজ্ঞানই প্রকৃত জ্ঞান, আত্মার আনন্দই প্রকৃত সুখ, আর সেই সুখে রয়েছে চির শান্তি, ব্রহ্ম নির্মাণ।
তাই প্রতিদিন কিছুটা সময় নিজেকে চেনার জন্য দাও, নিজের অন্তরের সঙ্গে বন্ধুত্ব করো, তবেই কৃষ্ণ তোমার ভেতরেও হাসবেন। লভন্তে ব্রহ্ম নির্বাণং ঋষয় ক্ষীণ কলমষা ছিন্ন দৈধাজতাত্মান সর্বভূত হিতে রতা। যারা নিজেদের অন্তর থেকে পাপ দূর করেছেন, দ্বন্দ্ব কাটিয়ে উঠেছেন, আত্মসংযমী হয়েছেন এবং সর্বভূতের কল্যাণে নিয়ে যেত, সেই ঋষিগণ ব্রহ্মানন্দ বা চরম মুক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ পরম সত্যের কথা বলছেন। পরম শান্তি বা ব্রহ্ম নির্মাণ শুধু জ্ঞান অর্জন করেই হয় না, তার জন্য প্রয়োজন পবিত্র জীবন, সংযমিত মন এবং সার্বজনীন প্রেম। তিনি বলেছেন, শুধু নিজের জন্য বাঁচলে মুক্তি সম্ভবই নয়। যে ব্যক্তি তার কলুষ দূর করেছে, যার অন্তরে দ্বন্দ্ব নেই, যিনি নিজের মনকে সংযত করেছেন এবং যিনি সব জীবন মঙ্গলে কাজ করেন, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী, প্রকৃত মুক্ত। যে ব্যক্তি নিজের অহং, লোভ, রাগ, হিংসা এসবকে কাটিয়ে উঠেছে, তার মন পবিত্র হয়ে যায়। পাপ এখানে শুধু কোনো ধর্মীয় পাপই নয়। পাপ মানে হলো সেই কাজ যা আত্মাকে নিচে নামায়, যেমন হিংসা, অন্যকে ছোট করা, অন্যায় সহমত হওয়া। দোটানায় থাকলে মন স্থির হয় না। এই শ্লোক বলছে, যে ব্যক্তি দ্বন্দ্ব থেকে মুক্ত, ভালো মন্দ, লোভ, ক্ষতি, সুখ দুঃখের টানাপোড়েনের বাইরে উঠে গেছে, সেই সত্যিকারের স্থিতপ্রজ্ঞ। যেমন সে সুখে হর্ষে মাতো না, দুঃখে হতাশ হয় না। নিজের মন, জীব, রাগ, কামনা এসবকে নিয়ন্ত্রণে রাখাই আত্মসংযম। এই সংযম ছাড়া মুক্তি পাওয়া যায় না। একজন আধ্যাত্মিক মানুষ দিনরাত ধ্যান করলেও যদি লোভ, ঈর্ষা বা রাগে জর্জরিত থাকে, তবে সে মুক্ত হবে না। কৃষ্ণ বারবার বলেছেন, যে নিজের জন্য নয় সকলের জন্য ভাবে, সেই পরমাত্মাকে ছোঁয়। আত্মজ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা বিশ্ব জগতের কল্যাণে কাজে লাগে। যিনি পশু, পাখি, গরিব, নিঃস্ব সবাইকে নিজের অংশ হিসেবে ভাবেন, তিনি ব্রহ্মভাব লাভ করেন। তার জ্ঞান ছিল অপরিসীম, কিন্তু তার চেয়ে বড় ছিল তার করুণা, তার নির্লোভ চরিত্র। তিনি বলতেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তার জীবন ছিল এই শ্লোকের প্রতিচ্ছবি। আত্মসংযমী, দ্বন্দ্বহীন, সর্বজনহিতৈষী। একজন দরিদ্র কৃষক প্রতিদিন নিজের অল্প আয়ে গ্রামের গরিব বাচ্চাদের খাবার দিত। তিনি বলেন, ভাই, আমি বেশি কিছু দিতে পারি না, কিন্তু যদি কারো ক্ষুধা মেটে, আমার আনন্দ সেখানে। এই নিরহ অহংকার আত্মজ্ঞানের ব্রহ্মভাবের প্রথম ধাপ। একজন গৃহবধূ নিজের ছোট সংসারে থেকেও প্রতিদিন কিছু সময় গীতা পাঠ করেন। তিনি রেগে যান না, কারো সঙ্গে তর্ক করেন না, প্রতিবেশী সন্তানকে পড়ান, পাখিদের খাবার দেন। এই নীরব, সৎ ও কল্যাণময় জীবনই তাকে সত্যিকারের শান্তির পথে নিয়ে যায়। হে অর্জুন, জ্ঞান শুধু পড়ে নয়, জীবনের প্রয়োগে মুক্তি। যে নিজের কলুষ দূর করে, দ্বন্দ্ব কাটায়, সংযমে জীবন গড়ে আর সকল জীবকে নিজের মতো ভালোবাসে, সেই ব্রহ্মাত্মার দিকে এগিয়ে চলে। এ এক মুক্তির পথ, যেখানে অহং নেই, রাগ নেই, শুধু আছে শান্তি, মঙ্গল ও করুণা। আমরা সবাই চাই শান্তি, মুক্তি, আনন্দ। কিন্তু যদি শুধু নিজের পরিবারের মঙ্গলে আটকে থাকি, যদি হৃদয়ে অহং থাকে, মন দ্বন্দ্বে ভরে থাকে আর রাগে প্রতিনিয়ত দগ্ধ হই, তাহলে শান্তি আসবে কিভাবে? শ্রীকৃষ্ণ বলছেন, তোমার মুক্তি তোমার চরিত্রে লুকানো। যত তুমি নিঃস্বার্থ, সংযমী ও সকলের জন্য কল্যাণময় হবে, তত তুমি ব্রহ্মলোকে পৌঁছাবে। আসুন, আজ থেকে নিজের ভেতরের অহংকার ধুয়ে ফেলি, সবার মঙ্গল কামনা করি, নিজের মনকে শুদ্ধ করি আর প্রতিদিন একটু করে সেই কৃষ্ণের পথে এগিয়ে চলি, যেখানে আত্মা হাসে, হৃদয় শান্ত থাকে। কাম ক্রোধ বিমুক্তানাং যতীনাং যত চেতসাম অভীত ব্রহ্ম নির্মাণং বর্ততে বিদিত্তাত্মনাম। যারা কামনা ও রাগ থেকে মুক্ত, সংযমী, চেতনা স্থির এবং আত্মজ্ঞান লাভ করেছেন, তাদের চারপাশে সবসময় ব্রহ্ম নির্ভর শান্তি বিরাজ করে। শ্রীকৃষ্ণ আমাদের বলছেন, মুক্তি আসল সত্য হলো নিজের কামনা, রাগকে জয় করা, নিজের মনকে নিয়ন্ত্রণে আনা এবং আত্মাকে চিনে ফেলা। তখনই সত্যিকারের শান্তি আসে এবং সেটাই ব্রহ্ম নির্মাণ। এই শান্তি কোনো বহির্জগতের কিছু নয়, এটা এক গভীর অভ্যন্তরীণ তৃপ্তি। এমন এক অবস্থা যেখানে লোভ নেই, ক্ষোভ নেই, নেই কোনো বিচলন। শান্তি তখন শুধু ধ্যানের মুহূর্তে নয়, প্রতিটি নিঃশ্বাসে অনুভূত হয়। শ্রীকৃষ্ণের বাণী শুধু তত্ত্বই নয়, চরম প্রেরণা। তিনি আমাদের বলেন, হে অর্জুন, তোমার যুদ্ধের ঠিক আগে যদি তুমি রাগে উন্মত্ত হও কিংবা ভয়, লোভ বা কামনায় বিভ্রান্ত হও, তবে তুমি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবে না। তুমি যদি মুক্তি চাও, তবে প্রথমে নিজের কামনা ও রাগের দাসত্ব থেকে মুক্ত হও। এই মুক্তি হচ্ছে এক অভ্যন্তরীণ বিজয়। কেউ হয়তো বাইরের দিক দিয়ে সন্ন্যাসী নন, কিন্তু যদি তার মন সংযত, চেতনা স্থির আর হৃদয়ে রাগ ও কামনা থেকে মুক্ত, তবে তিনিও এই ব্রহ্ম নির্বাণ লাভ করবেন। একজন মধ্যবয়স্ক মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে
ভোরবেলা গঙ্গা জল দিয়ে ঠাকুর ঘরে পূজা করেন। তার জীবন সহজ, কাজ, পরিবার, বন্ধু, কিন্তু তার মধ্যে ছিল না রাগ, হিংসা বা কামনা। যখন তাকে অপমান করা হয় তিনি শান্ত থাকতেন। তিনি একদিন বলেন, ভগবানকে পেতে গেলে মনকেই তো পবিত্র করতে হয়, রাগ করলে আমি তাকে হারিয়ে ফেলি। এই মানুষ গীতার কথারই জীবন্ত উদাহরণ। এক মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রেমে ছ্যাঁকা খেয়েছিল, হতাশা, রাগ, হিংসা গ্রাস করেছিল তাকে। কিন্তু সে একদিন গীতা পড়ে এই শ্লোক, কাম ক্রোধ বিমুক্তানাং জ্যোতিনাং যত চেত সাম। সেই থেকে প্রতিদিন ধ্যান শুরু করলো। রাগ আসলে নিজের সঙ্গে কথা বলতো, এই রাগটা কি আমার আত্মার বন্ধু? বছরখানেক পরে সে ছিল একেবারে শান্ত, সংযমী, প্রাণবন্ত। শান্তি আর আত্মবিশ্বাস ছিল তার চোখে মুখে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, মুক্তি বাইরে নয়, ভেতরে। প্রতিদিন তোমার মনে যদি রাগ, কামনা, ক্রোধ কাজ করে, তবে তুমি শৃঙ্খলিত। আর যদি তুমি অন্তরে নিয়ন্ত্রণে পারদর্শী হও, তবে তুমি সত্যিকারের মুক্ত মানুষ। এই যুগে যেখানে লোভ, রাগ, কামনা প্রতিদিন আমাদের ঘিরে ধরছে, যেখানে সোশ্যাল মিডিয়া, পুঁজি, প্রতিযোগিতা আমাদের চেতনাকে অস্থির করে তুলছে, এই শ্লোক যেন এক চরম আশ্বাস। তুমি যদি নিজের রাগ ও ইচ্ছাকে জয় করো, নিজের চেতনাকে স্থির করো আর নিজের আত্মাকে চিনে ফেলো, তবে শান্তি তোমার চারপাশে জাগ্রত হবে। এই শ্লোক যেন শ্রীকৃষ্ণের মুখ থেকে বেরোনো এক নীরব বার্তা। তুমি জয় করো নিজেকে, নিজের অন্তরের শত্রুকে জয় করো, তাহলেই তুমি এই জীবদেহেই ব্রহ্মলোকের সন্ধান পাবে। আজকের দিনে আমরা যদি এই অনুপ্রেরণাটুকু হৃদয়ে ধারণ করি, তবে রাগ আর কামনা আমাদের কষ্টের উৎসই হবে না, বরং সংযম ও আত্মজ্ঞান আমাদের শান্তির পথ দেখাবে। এই ছিল শ্রীমদ্ ভগবত গীতার ৫ম অধ্যায়ের ২১ থেকে ২৬ নম্বর শ্লোকের গভীর শিক্ষা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়ে দিলেন, সুখ কোনো বাইরের জিনিসে নয়, তা মনের এক অবস্থা, আত্মার এক অনুভব। যে ব্যক্তি কাম ক্রোধকে জয় করতে পারে, যে বাহ্যিক সুখে আসক্ত নয়, যে সমস্ত প্রাণীর হিত চিন্তা করে, যে নিজের ভেতরের আলোর দিকে তাকিয়ে থাকে, সেই প্রকৃত সুখী, সেই প্রকৃত যোগী। এই শিক্ষাগুলো যেন শুধুমাত্র শ্লোক না হয়ে আপনার জীবনের অঙ্গ হয়ে ওঠে। প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলে ফেলুন, তাহলেই দেখবেন এই জগৎ বদলাতে শুরু করেছে আপনাকে দেখে। বন্ধুরা, যদি আজকের এই আলোচনা আপনাকে একটুকু ভাবতে বাধ্য করে, একটু শান্তি এনে দিয়ে থাকে, তবে আমাদের অনুরোধ, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে সুন্দরভাবে শ্রীকৃষ্ণের নাম লিখুন। আমরা প্রতিদিন চাই এই প্ল্যাটফর্মে কৃষ্ণ নামে মুখর হয়ে উঠুক হাজারো হৃদয়। শ্রীকৃষ্ণ বলছেন, আত্মিক জ্ঞানই মুক্তির পথ, এবং যিনি ভগবানকে হৃদয়ে স্থান দেন, তিনি প্রকৃত আনন্দ অনুভব করেন মৃত্যুর আগেই। আসুন আমরা সকলে সেই আনন্দ, সেই মুক্তি, সেই ব্রহ্ম জ্ঞান লাভের পথে একসঙ্গে হাঁটি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় জ্ঞান, জয় প্রেম, জয় আত্মিক মুক্তি। আমরা আবার আসবো গীতার পরবর্তী পর্ব নিয়ে, আপনার হৃদয়ে শ্রীকৃষ্ণের বাণী পৌঁছে দিতে। ততদিন থাকুন ভালো, থাকুন গীতার সঙ্গে।